আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমি মাছগুলো প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভেজে নেব মাছগুলোকে। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। আমি একটা পাতিলা নিয়ে নিলাম, ওর মধ্যে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই নিয়েছি। তেলের মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচিগুলোও ঢেলে দিলাম। আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখতেই পাচ্ছেন আমার লাল লাল করে ভাজা হয়েই গেছে। এরপর আমি আলুগুলো ঢেলে দেবো এর মধ্যে। আমি পাতলা পাতলা আলুগুলো কেটে নিয়েছি। 2টো টমেটোরও দিয়ে দেবো। আবার ভালো করে কষিয়ে নেব। পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিল। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। খুবই হালকা মশলা দিয়ে বানাবো তরকারিটা। আর সামান্য আমি সর্ষে বাটা দিয়েছি, খুবই সামান্যই দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানোটা আমার হয়েই গেছে। এরপর আমি পানি দিয়ে দেবো এর মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদেরকে দেখার অনুরোধ রইল। এবার ফুটে এলেই আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। আমি ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব আসান রেসিপি, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সহজভাবে হয়ে যায়। বাস বেগুন দিয়ে ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট। মাছগুলোও আমি দিয়ে দেবো। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। বাই।